ভারতের ত্রিপুরার ডম্বুরবাদ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাদ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। ইনকিলাব মঞ্চের লং মার্চটি এখন কুমিল্লায়। সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ডম্বুরবাদ অভিমুখে কিন্তু ইনকিলাব মঞ্চের উদ্যোগে আজকের যে লং মার্চ সেটির যাত্রা শুরু হয়েছে। আমরা এখন বিবির বাজার আছি, কুমিল্লার সেই বিবির বাজার থেকে ডম্বুরবাদ অভিমুখে কিন্তু এখানে শিক্ষার্থী সহ সাধারণ জনতার যে লং মার্চ সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং লং মার্চের আগে তারা যে সমাবেশ করেছেন, পাশাপাশি পথসভায় যে বক্তব্য দিয়েছেন, সেটিতে তারা সুস্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন, বিশেষত পানি সন্ত্রাসের কবলে পড়ে বাংলাদেশে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটির যেন দ্রুত সমাধান করা হয়। সেই ক্ষেত্রে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমস্যাটি আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের কথা তারা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন বছরের পর বছর ক্ষেত্র বিশেষে যুগের পর যুগ এই আন্তঃসীমান্ত নদীগুলোতে বাঁধের কারণে বাংলাদেশের মানুষ বর্ষাকালে বন্যার কবলে পড়ছেন। পাশাপাশি ফসলের যে মৌসুমটি, সেই মৌসুমে আসলে বাঁধ আটকে রাখার কারণে তারা খরার প্রভাবে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যে ফসল সেটি কিন্তু তারা পাচ্ছেন না। সব মিলিয়ে তারা বলছেন যে এই আন্তঃসীমান্ত নদীতে দুদেশের স্বার্থ নিশ্চিত না করে এই যে বাঁধ দেওয়ার যেটি প্রবণতা, যেটি ডম্বুরে হয়েছে, সেটি আসলে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং ভারত যেহেতু এই আন্তর্জাতিক আইনটি লঙ্ঘন করেছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সহ এই বাঁধগুলো যেন ভেঙে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা আজকের যে লং মার্চ সেটি থেকে করেছেন। এবং তারা বলেছেন আগামী দিনেও ভারত যাতে কোনো ধরনের আগ্রাসন চালাতে না পারে, অর্থাৎ পানি সন্ত্রাস সহ নানা আনুষঙ্গিক বিষয়গুলো যেগুলো রয়েছে সেই বিষয়গুলোতে যেন ভারত এবং বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত হয়। অর্থাৎ আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো যেন দুদেশের স্বার্থ রক্ষা করেই বাঁধ বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো নিশ্চিত করা হয়, সেই জন্য কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন যে বিগত সরকারগুলো আসলে তাদের কূটনৈতিক আসলে দুরবস্থার কারণে, অর্থাৎ তারা কূটনৈতিকভাবে ততটা শক্তিশালী না হয় ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তারা আদায় করতে ব্যর্থ হয়েছেন। এবং আগামী দিনে তারা কূটনৈতিক তৎপরতা, পাশাপাশি সরকার সহ আন্তর্জাতিক মহলে আলোচনার মাধ্যমে দুদেশের স্বার্থ, অর্থাৎ বাংলাদেশ ভারতের স্বার্থ নিশ্চিত করে এই আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে কুমিল্লার যে ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেটির সর্বশেষ খবরাখবর।